তাহলে আমরা লাস্ট আরেকটা আংশিক ভগ্নাংশ প্রকাশ করা শিখব, এটাই শেষ। এর আগে দুইটা করছি আমরা, এবার এটা বলছি এল অফ এক্স এত ইনটু এত ইনভার্স কে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, তাই না? এ পর্যন্ত যে দুইটা অঙ্ক করে আসছি ওগুলো তো ভগ্নাংশ ছিল, এবার কি ভগ্নাংশ আছে? এবার আছে। এই যে ব্র্যাকেট লাগে ইনভার্স না, ওহো ইনভার্স মানে কি? এটা সাজে লাগবে, ভাগ হয়ে যাবে না? এটাকে আমরা সাজায় লিখি সমান, তাহলে এটা যাবে উপরে, এটা তো ইনভার্স না, এটা উপরে থাকবে 3x - 5। এটা যেহেতু ইনভার্স, এটা নিচে চলে যাবে, রাইট? x³ - 6x² + 9 এই যে ভগ্নাংশ হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে যে মিডল টার্ম করা যায় কোনটাকে, ওভার টার্ম মিডল টার্ম করা যাবে? ওভার দুইটা পদ, উপরে তো মিডল টার্ম করা যায় না, উপরে যা আছে তাই থাকবে, নিচেরটাকে মিডল টার্ম করা যায় কিনা। কিন্তু তার আগে আমাদের খবর নিতে হবে, কারণ সব জায়গায় x আছে। মিডল টার্ম করার জন্য যে কোনো একটাতে শুধু সংখ্যা থাকতে হবে, যে কোনো একটাতে শুধু সংখ্যা থাকতে হবে, কিন্তু তিনটাতে x আছে, তাহলে আগে x কমন নিয়ে ফেলবো, তারপর আমরা মিডল টার্ম করব। তাহলে সমান সমান 3x - 5, x কমন নিলে কি থাকে? x² - 6x + 9। এবার আমরা দেখব এই ব্র্যাকেটটাকে ভিতরেরটাকে মিডল টার্ম করা যায় কিনা। -3 মিডল টার্ম করো, -3 -3 হ্যাঁ, -3 মিডল টার্ম করা যাবে। তার মানে কি মান কি আসবে? ক্যালকুলেটর করো, মান কি আসবে? অবশ্যই প্লাস মান আসবে মনে হয়। দেখো চাইলে মানে স্কয়ার আছে, স্কয়ার আছে, কি লিখতে 1x - 6 আর এখানে x - 3 লাস্টটা প্লাস +9 প্লাস 9 স্যার x এর মানে 3 আর এটা আসে ওটাও 3 কত? ঠিক আছে দুইটা 3 আসে। স্যার এই স্কয়ারের সূত্র নাই না, আর 3 যেটাই হোক কি আসছে এটা বলো তুমি। x এর মান আসছে কি? x এর মান স্যার 1 আইলো নাকি জানি, দেখলাম একটাই তো আইলো। x এর মান 1 হচ্ছে 3 আর 2 হচ্ছে 3। জি স্যার। উৎপাদক সাজাও কি হবে এটা? x - 3 এটা কি হবে? x - 3 এটাও হবে x - 3। তার তো কইলাম x - 3 x - 3 দুইটা হবে না? এটা এখানে আমরা লিখবো x - 3 x - 3। এখন তোমরা কি একটা জিনিস বুঝতেছো এখানে? x - 3 মানে হচ্ছে x - 3 হোল স্কয়ার হবে। জি স্যার। একই রকম হলে স্কয়ার হোল স্কয়ার আকারে লিখতে হবে। তিনটা হলে কি লিখতা? হোল কিউব লিখতা। তাহলে এখানে আমরা কি লিখবো? এটা তো x, এটা তো থাকবেই। তারপরে কি হবে? x - 3 হোল স্কয়ার। এবার বলো পুনরাবৃত্তি হচ্ছে নাকি হচ্ছে না? আমরা তো শিখছিলাম ওই যে পাঁচটা যে নিয়ম শিখছিলাম, আংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম, পুনরাবৃত্ত হলে পুনরাবৃত্ত না হলে। এবার কি পুনরাবৃত্ত হচ্ছে? এই যে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার থাকলে পুনরাবৃত্তি হয়, কারণ দুইবার আছে। আর 4 নম্বর সূত্র x - 3 দুইবার আছে, তাই না? এখন 4 হবে নাকি 2 হবে? 2 তো হতে পারে। 4 এর ভিতরে পুনরাবৃত্ত আছে, 2 এর ভিতরে পুনরাবৃত্ত আছে। দেখো 2 হবে না 4 হবে? বলো কোনটা হবে? স্যার এটা দ্বিঘাত না? দ্বিঘাত না তো, উৎপাদকগুলো তো দ্বিঘাত না। x এর পাওয়ার কত? তাহলে এটা 2 এটা 2 নাম্বার হবে, কারণ x এর পাওয়ার কত? x এর পাওয়ার কত? 1। এখানে x এর পাওয়ার কত? 1। তাহলে কি 2 নাম্বার আছে এক ঘাত বিশিষ্ট কিন্তু পুনরাবৃত্ত। আর তুমি যে 4 নাম্বার বললা, 4 নাম্বার দ্বিঘাত লেখা আছে, মানে x স্কয়ার। এখানে তো x এর সাথে স্কয়ার নাই, এটা তো হোল স্কয়ার, এটা তো 2 বার। ওই স্কয়ার এখানে নেওয়া যাবে না এটা। তাহলে হবে 2 নাম্বার। 2 নাম্বারের নিয়মটা কি বলো? a বাই প্রথম প্লাস b বাই প্রথম স্কয়ার। হ্যাঁ, তাহলে কি লিখবো? x * x - 3 হোল স্কয়ার ইকুইভ্যালেন্ট a বাই প্রথম কি আছে? x আছে, প্লাস b বাই প্রথম মানে কি? x - 3 প্লাস c বাই প্রথম স্কয়ার x - 3 স্কয়ার। দেখো ওখানে কিন্তু আমি লিখছি কি a বাই প্রথম প্লাস b বাই প্রথম স্কয়ার লিখছিলাম, তাই না? সি তো লিখি নাই, থাকলে এখানে তো তিনটা, বুঝছো? একটা হচ্ছে x এর জন্য একটা a হয়ে গেছে, আবার ভিতরে এটা হোল স্কয়ার না, হোল স্কয়ার তাহলে স্কয়ার ছাড়া একবার নেবা,
তাহলে কি একটা হচ্ছে x - 3, তার আরেকটা কি স্কয়ার সহনিবা স্কয়ার সহ। একটা তো এটা তো ইয়ে না, এটা তো পুনরাবৃত্ত না। x কি পুনরাবৃত্ত? x তো আলাদা জিনিস, এইজন্য সে আগে একটা নিয়ে নিয়েছে। এর পুনরাবৃত্ত হইছে কি ব্র্যাকেটের ভিতরে, তো ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেট ছাড়া একবার x - 3 আর ব্র্যাকেট নিয়ে একবার, এইজন্য তিনটা হয়ে গেছে। যদি এখানে কিউব থাকতো তাহলে কি লিখতাম বলো তো? x - 3 হোল কিউব, তার মানে ওটা হলো d বাই, কথা ক্লিয়ার? তিনবার হলো, তাহলে এটি লিখবো আমরা a বাই b বাই c বাই। এখন এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখবো 1। এখন লসাগু করতে হবে ডান সাইডে, তাহলে বাম সাইডে যা থাকবে রেখে দিলাম x * x - 3 হোল স্কয়ার। লসাগু কি হবে? x * x - 3 হোল স্কয়ার, এটাই আসবে। সহজভাবে মনে রাখবা, বাম পাশে যেটা লসাগু ওইটাই হবে, ঠিক আছে? সব সময় এটাই হবে, কারণ এটা থেকে যেটা আসছে। এখন দেখো লসাগু সিস্টেম কি মনে আছে? এটার সঙ্গে এটা কাটা যাবে, গুণ হবে কি বাকিটুকু, তাহলে এর সাথে গুণ হবে x - 3 হোল স্কয়ার প্লাস, এবার কাটা যাবে কোনটা? x - 3, তাহলে এখানে x - 3 হোল স্কয়ার মানে কি দুইটা, একটা কাটা যাবে, থাকবে কয়টা? x - 3, আর এখানে কি আছে? x, তাহলে x ও গুণ হবে, x - 3 ও গুণ হবে, তাহলে b এর সাথে x আর ব্র্যাকেটে x - 3। এবার 3 নম্বরে যাই, 3 নম্বরে দেখো x - 3 হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ারটা বাদ যাবে, থাকবে কি শুধু x, তাহলে গুণ হবে c এর সঙ্গে x গুণ হবে। এবার দুই পাশ থেকে হরবা, তাহলে থাকে কি উপরে যা আছে তাই 3x - 5 সমান সমান a x - 3 হোল স্কয়ার bx x - 3 প্লাস cx, এটাকে সমীকরণ দেব আমরা 2। এবার কিসের পালা বলো? x এর মান বসানো, x এর মান বসে a বের করতে হবে, b বের করতে হবে, c বের করতে হবে, তাই না? x এর মান কত বসাবো? ওই যে উল্টা চিহ্ন বসাবো, এর x - 3 এখানে আসলে মাইনাস, তাহলে কি লিখবো? প্লাস বসাবো, 3 বসাবো প্লাস 3, আর কি আছে? আর তো এখানে প্লাস মাইনাস কিছু নাই, গুণাকার আছে x, গুণাকার x থাকলে আমি বলছিলাম 0 বসাবা, তাহলে একবার 0 বসাবো আবার 3 বসাবো, ঠিক আছে? এরপরে যদি প্রয়োজন হয় অন্য মান বসাবো। 2 নংয়ে x সমান 3 বসাই, 3 বসাইলে 3 * 3 - 5 a * 3 - 3 হোল স্কয়ার প্লাস b * 3 - 3 প্লাস c * 3, 3 * 3 9 - 5, এটা 0 হয়ে যাবে, এটা 0, 3 - 3 0, এটাও 0 হবে, 3 - 3 0, 3 * c 3c, 9 থেকে 5 বাদ দিলে 4 আসে, আর এখানে আছে 3c, 4/3 ভাগ করে দিলে c = 4/3 4/3, c এর মান পেয়ে গেল। এবার বসাবো x = 0, 2 নংয়ে x সমান 0 বসাই, 0 বসাইলে 3 * 0 - 5 সমান a 0 - 3 স্কয়ার প্লাস b * 0 0 - 3 প্লাস c * 0, বা 3 * 0 0, তাহলে এটা থাকে -5 সমান 0 - 3 স্কয়ার, 0 তো বাদে, -3 কে স্কয়ার করলে +9, সাথে a 9a, এটা 0 হয়ে যায়, b * 0 0 দ্বারা গুণ করলে এটা সম্পূর্ণ 0 হবে, এই c এর সাথে 0 গুণ করলে এটাও 0, স্যার -5 যাবে না, তাহলে এটার মান আসে -5 = 9a, তার মানে a হচ্ছে -5/9, তাহলে a পেলাম আর c পেলাম, দরকার কি b দরকার। এখন b বের করার জন্য কত মান বসাবো? যখন দেখবো কোনো কিছু বুঝতেছি না তাহলে তখন 1 বসাবো,
যখন তুমি কিছু বুঝতেছি না যে প্লাস বসালে কোনটা বসালে 0 হবে কোনটা বসালে কি হবে বুঝতেছি না, তখন 1 বসাবো। 1 বসাইলে তোমার একটা মান আসবে, ওই জায়গায় a এবং b বসাই দেব, তাহলে a এবং c বসাই দিলে b বের হবে। তাহলে এখন আমরা x এর মান 1 বসাবো। 2 নঙ্গে x = 1 বসাই। 1 বসালে 3 × 1 - 5 a × 1 - 3 whole square plus b × 1 × 1 - 3 plus c × 1 3 × 1 তাহলে এটা আসে 3 - 5 1 - 3 - 2 স্কয়ার তাহলে প্লাস 4 হবে, এটা হচ্ছে 4a। এটা হবে 1 - 3 - 2 -2b -2 এর সাথে গুণ করলে -2b, এটা হচ্ছে প্লাস c। 3 - 5 - 2 সমান, আমরা কিন্তু a এর মান জানি। a এর মান কত জানি? a এর মান কত জানি? -5 / 9 -2b। c এর মান কত? 4/3। c এর মান 4/3, তাহলে -2 প্লাস মাইনাসে মাইনাস 4 5 উপরে 20 নিচে হচ্ছে 9 -2b প্লাস 4/3। এবার সংখ্যাগুলোকে এক পাশে নেই, আর এই যে b বের করব এটাকে অন্য পাশে নেই, তাহলে -2b এই পাশে আসলে +2b সমান এই পাশে আছে কি -20/9 প্লাস 4/3 -2 এর পাশে নিলে +2। এখন এই অংশ ক্যালকুলেটরে করো, কত আসে? 10 / 9। তাহলে b = 2 এর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 10 9 × 2 এবার কত আসে? 5/9। এখন a b c এর মান 1 নঙ্গে বসাই। 1 নঙ্গে বসাই। 1 নঙ্গে কি ছিল? 3x - 5 নিচে ছিল x × x - 3 হোল স্কয়ার ইকুইভ্যালেন্ট কি লিখছিলাম? a/x ছিল, তারপর কি ছিল? b/x - 3 এরপর c/x - 3 হোল স্কয়ার। আমরা যেহেতু এর মান পেয়ে গেছি কত? এর মান কত ছিল? -5/9, এটা হচ্ছে এর মান। b এর মান কত? b এর মান হচ্ছে এটা 5/9 আর c এর মান হচ্ছে 4/3। এই তিনটা মান আমরা বসাই দেব। এখন এর জায়গায় -5/9 -5/9 ডিভাইডেড x প্লাস b এর মান হচ্ছে 5/9 ডিভাইডেড x - 3, c এর মান 4/3 x - 3 হোল স্কয়ার। এখন এই ভগ্নাংশের হরগুলা নিচে দিয়ে দিব, এটা হবে মাইনাস উপরে 5 নিচে হচ্ছে 9x। এই যে 9 ছিল নিচে দিয়ে দিলাম x এর সঙ্গে 9x। এবার এই 9 এর নিচে চলে যাবে, তাহলে হবে 5/9 × x - 3। আবার এটা প্লাস উপরে থাকবে 4 3 নিচে চলে যাবে x - 3 হোল স্কয়ার। করতাম না Answer.